আমি রাবেয়ানো দুবাই থেকে। তো আজকে আমরা মসজিদে নামাজ পড়বো, তাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করে আসলাম। সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। তো এই তো দেখুন, আমরা কিন্তু সবাই চলে আসছি মসজিদে নামাজ পড়তে। প্রিয় দর্শক, আমাদের এই বছরের কুরবানি ঈদটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ 2025-এ আমাদের 6 জন ফ্যামিলি সদস্য নিয়ে ঈদ করব, জীবনের প্রথম, আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় হলো ঈদ মোবারক, সাথে কিন্তু জুম্মা মোবারক। তো জুম্মাতে কিন্তু কুরবানি ঈদটা হচ্ছে, তো সবাইকেই কিন্তু জানাচ্ছি ঈদ মোবারক এবং জুম্মা মোবারক। আর আজকের ভিডিওটাতে জানতে পারবেন যে প্রবাসীরা কিভাবে নামাজ পড়ে, মেয়ে এবং ছেলে মিলে। No button here. Not a button. No button. আমি বোরকা পড়ছি। ওকে ওকে। এদিক দিয়ে আমরা কিন্তু মসজিদে চলে আসছি আলহামদুলিল্লাহ, আমার 4 সন্তানকে সাথে নিয়ে। আর দেখো এখনো কিন্তু অন্ধকার, তো এখানে কিন্তু সিরিয়ালে মানুষ দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে শেয়ার করছি। কেন দাঁড়িয়ে আছে জানো? আচ্ছা, তো এখন বলি। এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়বে। এখানে ছেলে আর মেয়েদের দুইজনের দুই পাশে দুই দরজা, তো ভিতরে গিয়ে মেয়েরাও পড়তে পারে, ছেলেরাও পড়তে পারে। আর যাদের বাচ্চা কাচ্চা আছে, যারা চায় যে বাইরে পড়তে, তারা কিন্তু বাইরে পড়তে পারে। আর এখানে কিন্তু পুলিশ চেক করে করে মসজিদে মানুষ প্রবেশ করার জন্য করাচ্ছে। কারণ কেন জানো? যদি কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু সবাইকে চেক করে 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 কিন্তু পুলিশ ভিতরে নেয় মসজিদে। এখানে অনেক সুন্দর একটা সিস্টেম। ঈদের সময় কিন্তু বা ঈদের সময় রোজার ঈদ বলো, কুরবানি ঈদ বলো, তখন কিন্তু সেম এরকমভাবেই কিন্তু পুলিশ আসে বা গার্ড দেয়, তারপরে কিন্তু নামাজ পড়তে যায় ভিতরে। তো এই তো আমরা বাহিরে এখানে রায়হান রাহিম আয়েশা খেলাধুলা করছে, আমরা কিন্তু বাহিরেই দাঁড়িয়ে আছি, কারণ আমরাও নামাজ পড়বো, বাট আমি বাহিরেই পড়বো। কারণ আমার বাচ্চারা যেহেতু ছোট, আমার থেকে মনে হয় ওদের নিয়ে ভিতরের থেকে না গিয়ে বাহিরে দাঁড়ালে কিন্তু নামাজ পড়লে ভালো হয়। আর দেখো সিরিয়ালটা কত লম্বা, এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত। দেখতে আয়েশা মামুনিও কিন্তু অনেক দুষ্টুমি করছে। দেখো এখানেও কয়েকজন বসে আছে, আমাদের মতো তাড়াতাড়ি আসছে। তো অনেক ফ্যামিলি আছে তাড়াতাড়ি আসা। রায়হান গিয়ে ওইখানে কথা বলা শুরু করে দিছে। তো রায়হান ওইখানে গিয়ে গিয়ে সবার সাথে কথা বলে, এটাই কিন্তু আনন্দ। সকালবেলা ঘুম থেকে উঠো, তারপরে দিয়ে উঠে বা চান্ডাতে না ঘুমিয়ে সকালবেলা এসে নামাজ পড়ো। যেহেতু কুরবানি ঈদ, আমাদের কিন্তু রান্না বাড়ার অনেক কাজও থাকে, তো বাসায় গিয়ে ওগুলোও করবো, তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই। আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমরা বা বড় হয়েছে, তোমরা কিন্তু কিছু মনে নিও না। আর আমার ভিডিও কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। যেহেতু আমার 4 বাচ্চা, আমার হয়তো একটু ঝামেলাটা বেশি, বা ভিডিওতে আমার বাচ্চারা একটু চেঁচামেচি বেশি করে বা সাউন্ড বেশি আসে, তার জন্য কিন্তু তোমরা মাইন্ড করো না। দেখো অল্প 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 করে সবাই আসতেছে আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে বাচ্চাদের পিছে কিন্তু আমার দৌড়তে হচ্ছে, কারণ বাচ্চারা এরকমই করে সব সময়। সব থেকে মজার বিষয় হলো ছোট বাচ্চারা অবুঝ থাকে এবং ওদের নিষ্পাপ যে চলাফেরা দেখলে কিন্তু আসলে মন জুড়ে যায়। দেখো আমার মেয়ে কীভাবে সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে, একদম শুয়ে পড়ছে, ও কিন্তু কিচ্ছুই বোঝে না, একদম ছোট্ট মানুষটা। তো এখন ও করেছে, তারপরে দেখবে রাহিমও করবে, তারপরে কিন্তু রাহানও করবে। তো এরকম করে সবাই কিন্তু এভাবে সেজদা দিবে। আসলে এই সময়টা কি বলবো, এক কথায় অসাধারণ। ওরা কিন্তু একদম নিষ্পাপ, ওদের এক কথায় বলতে গেলে ওরা একদম নিষ্পাপ। আমার বড় ছেলেও কিন্তু নামাজ পড়ছে। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগছে তোমাদের। আর কে কে এখন পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করতে এবং আমার খুবই ভালো লাগে, মাঝে মাঝে উত্তর দিতেও খুব ভালো লাগে। ওই দেখো রাহিমে দেখো। মানুষজন অনেক চলে আসছে মাশাআল্লাহ করে, দেখো।
দুষ্টুমি করছে এবং নামাজ পড়ছে। রায়হান তো খুব সুন্দর করে বসছে। রাহিম কিন্তু এখনো কিছু বুঝে না আর সুন্দর করে বসতেও পারে না, ও লাফালাফি করছে আর সেজদা দিচ্ছে। তো একদম সেজদা দিতে দিতে ও শুয়েও পড়ে। তো তোমরা দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, সত্যি কথা বলতে। আর এখন পর্যন্ত কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর সব সময় আমার ভিডিও দেখার জন্য কে কে অপেক্ষা করো সেটাও কিন্তু জানাবে। এখন থেকে আমি খুব সুন্দর করে ভিডিও দিব এবং দুবাইতে আমি কি করি সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো আর ভিডিওগুলো একটু লং হলেও তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। শুধু আমরা না, দেখো কত মানুষ আসতেছে, আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ হয়ে গেছে মাশাআল্লাহ। এই দেখো রাহিম কিন্তু শুয়ে পড়ছে, শুয়ে সেজদা দিয়ে নামাজ পড়ছে। এদিক দিয়ে আমি কিন্তু ফজরের নামাজ পড়ে নিয়েছি। তো এখন আমি খুতবা পড়ছি সাথে। তো অনেক আগে যেহেতু আসছি তার জন্য কিন্তু তোমাদের অনেক কিছু দেখাতেও পারলাম। তারপরে ছোট 4টা বাচ্চা নিয়ে এত তাড়াতাড়ি আসতে পারবো কখনো ভাবি নাই। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মোটামুটি অনেক খুশি, দেখতেই পাচ্ছ। এখানে রাফি বাবাটাও কিন্তু ঘুমায়নি, একদম জেগে আছে। তো চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমাচ্ছে না। ইনশাল্লাহ ওকে ঘুম পাড়িয়ে তারপরে ফজর ঈদের নামাজটা পড়ে নেব। দর্শক এদিক দিয়ে দেখো সব মহিলারা কিন্তু বাহিরে বসে পড়তেছে জায়নামাজ বিছিয়ে বিছিয়ে। শুধু আমরা না, অনেক মহিলারা কিন্তু বসতেছে। তো এখানে কিন্তু মহিলারা নামাজ পড়বে বাচ্চাদের নিয়ে, এবং ভিতরেও কিন্তু নামাজ পড়ে সবাই মাশাআল্লাহ করে। তো ইনশাল্লাহ ওরা যখন বড় হয়ে যাবে বা নেক্সট আগামী বছর হয়তো বা তোমাদের মসজিদে নামাজ পড়ার সময় দেখাতে পারবো। আর এদিক দিয়ে দেখো আয়েশা সবাইকে দেখছে, যেহেতু রায়হান চলে গেছে ওর বাবার সাথে। তো তাকিয়ে আছে, ও দেখতেছে যে ওরা কিভাবে দুষ্টুমি করছে বা অনেক মানুষ আসতেছে কি করছে, ওইটাই কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখতেছে। আর এদিক দিয়ে দেখো মাশাআল্লাহ সবাই কিন্তু কোলাকুলিও করছে আলহামদুলিল্লাহ। আসলে এটাই কিন্তু আমাদের প্রবাসীদের জন্য আনন্দ। ঈদ করতে যারা যারা প্রবাসী আছে তারা কিন্তু মসজিদে চলে যেতে পারো, মসজিদে গিয়ে ঈদ করতে পারো। এখনও যারা যাওনি ইনশাল্লাহ আগামী বছর থেকে আশা রাখবো তারা কিন্তু মসজিদে গিয়ে ঈদ করবে। অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আল্লাহ দিবা মসজিদে আসছো। রাহিম ভাইয়া ড্যাডির সাথে চলে গেছে। ও ঘুমাবে এখন, দেখো নামাজ শুরু হবে। দেখুন নামাজের জন্য বসে আছে, খুতবা বন্ধ হয়েছে, শেষ হয়েছে, এখন নামাজ পড়বে। তো আসলে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। মেয়ে মানুষ আমরা কিভাবে বসি কাতারে, দেখুন এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। তো সবাই কিন্তু মোটামুটি বসে পড়ছে। আর মসজিদের ভিতরে আমার মতো অনেকে যায়নি, যাদের ছোট বাচ্চা আছে। আর রায়হান আর রাহিম তোর বাবার সাথে চলে গেছে ছেলেদের সাইডে। এই তো আয়েশা মামা, My dandy. ড্যান্ডি, ওকে। ওরা আসছে ক্যান্ডির জন্য, কালকে তোমাদের ভাইয়া লেট করে আসছে যে কারণে অনেক চকলেট আনতে পারে নাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যাবে যে নিয়ে আসলে তখন এখন গিয়ে তারপর আনবে। আসো ড্যাডি কোথায়? ড্যাডি আমাকে বলছো রাব্বু এখানে ঈদগাহ মাঠে যেতে, তো আমি বলছি না এখানেই বেটার। আমার ওইখানেই ভালো লাগে। হ্যাঁ, আর আমার ভিতরের থেকে বাচ্চা যেহেতু আছে বলি বাহিরে বসলে ভালো। যারা দেখে না বাবার সাথে দিয়ে দিছি। ছেলে না মেয়ে? যাক, ছেলে হলে তো বাবার সাথেই থাকবে, 2 বছর এখনো হয়। মেয়ে হলে মার সাথে, যত যাই হোক মার সাথেই থাকে। আম্মু আসো, আমার ছেলেও আমার কাম সিট ডাউন। আয়শা কাম। হোয়াট ইউ ওয়ান্ট? ড্রিঙ্ক ওয়াটার? এই তো নাও। কে আমি? আমার বোন এখানে, আমার জন্ম এখানে। হ্যাঁ, আমার বাচ্চারও এখানে হয়েছে, আমার এখানে অনেক সময় ধরে। কিন্তু আমি মানে আজমান ছিলাম না, তো তার জন্য আজমানের ব্যাপারে তেমন আইডিয়া না। বাংলাদেশে যাওয়া খুব কম। বাংলাদেশি। হ্যাঁ। আপনার হাজবেন্ড? হ্যাঁ, যাই হোক। কোথায় ভাইয়ের বাড়ি? ওরা চট্টগ্রাম, সরি চাঁদপুর। আচ্ছা, চাঁদপুর। আমরা হলাম চট্টগ্রামের। আমরা চাঁদপুর। আপনি ঢাকার। আপনি কত বছর এখানে? এই তো 3 বছর শেষ হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। বাবুর বয়স কত? বাবুর 1.5 বছর। আচ্ছা, মাশাআল্লাহ। আমার ননাসা থাকে প্রায় 14 বছর। হ্যাঁ, লং টাইম। এখানে যারা আসে একবার আর যেতে চায় না। অ্যাটলিস্ট প্রথম ভালো লাগে না, কিন্তু যখন ওরা আচ্ছা দাঁড়ান,
ভয়েস পরে দিয়ে দিচ্ছি। বাবু, hi baby, how are you? It's fine. Yeah, very good. Again? Cute baby, right? Thank you. আজমানে কিন্তু অনেকগুলো বাংলাদেশি পরিবার আছে, তো আজমানে একজন বাংলাদেশি পরিবারের সাথে, একজন না কয়েকজন বাংলাদেশি পরিবারের সাথে দেখা হয়ে গেল। তো আপুটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে আমার সাথে কথা বলছে, আরও কয়েকজন কথা বলছে। তো যাই হোক, এখানে তো দেখতে পাচ্ছেন 300 দিরহাম এবং 320 দিরহাম। তো 3 ভাই বোনের 300 টাকা আর রাফির হলো 20 টাকা, কারণ আমি দিছি 10 দিরহাম, ওর বাবা দিছে 10 দিরহাম রাফিকে, এবং আমি দিছি 50 দিরহাম রায়হানকে, আর ওর বাবা দিছে 50। এরকম করে আয়শা, রায়হান, রাহিম তিনজনকেই 100 টাকা করে হয়েছে। তো 50 করে আমরা দিছি। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমাদের ঈদটা করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গরু, এটা হলো আমাদের দেশে নেওয়া হয়েছে, আপনাদের ভাইয়া দেশে নিছে। তো আমাদের কুরবানিটা দিবে দেশে। আর আমরা এই বছর কিন্তু এখানে কুরবানি দেইনি, এখান থেকে মাংস কিনে নিয়ে খাবো, কারণ এই যে কুরবানি দিলে আমরা অনেক ব্যস্ত থাকি, আর আমার ছোট ছোট 4টা বাচ্চা নিয়ে আমার অনেক ঝামেলা হয়ে যায়, যেই কারণে কিন্তু আমরা এখানে কুরবানি দিই নেই। তো কুরবানি আমরা প্রত্যেক বছরই দেই, এটা কোনো শো আপ না বা দেখানোর কিছু নাই। একটা দেশে গরু দেই আর এখানে একটা ছাগল দেই, বা গত বছর আমরা 2টা খাসি দিছি, এটা আমরা সব সময় দেই, রেগুলারই দেই। বাট এই বছর আর দেওয়া হলো না, কারণ আমার বাচ্চাগুলো অনেক ছোট, যে কারণে যদি এগুলা করতে গেলে অনেক ঝামেলা, দেখা যায় বট, পা, মাথা, তারপরে অনেক কিছু থাকে যেগুলো করতে করতে তারপরে দিন শেষ হয়ে যায় দেখা যায়। আর বাচ্চারা অনেক কান্নাকাটি করে। এবছর দেখা যাচ্ছে রাফিও আছে, তো রাফির এখন দাঁত উঠতেছে, তারপরে এমনি শরীর ব্যথা করে, বাচ্চারা আবার দাঁড়াবে, তো অনেক সমস্যা হয়, কান্নাকাটি করবে। তার জন্য আমি আপনাদের ভাইয়াকে বলে এই বছর কুরবানিটা বন্ধ করলাম। আর এটা আমাদের গরু নিছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, কালারটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে কি কুরবানিটা হলো শখ আর এবং কি প্রয়োজন, তো প্রয়োজন যেহেতু এটা দেশে দিছি আমরা, যেহেতু কুরবানি দিতে হয়, তো আমরা দেশে দিছি। আর এই দেশে কিন্তু এই বছর দেই নাই, এই বছর আমরা মাংস নিয়ে আসবো ফ্রেশ কিনে, আমরা রান্না করে খাবো, কারণ দেশে দেওয়াটাই ইম্পর্টেন্ট অনেক। এখানে আমরা খাবারের জন্যই কিন্তু কুরবানিটা দিই, যেহেতু কাউকে দেওয়া হয় না বেশি একটা, তো এই আর কি। তার জন্য ভাবলাম যে মাংস কিনে নিয়ে আসুক, তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে কিনে। এটাও কিন্তু জবাই করা গরু। আর এখানে কিন্তু চাল নিয়ে আসছে, পোলার চাল, সাথে কিন্তু মাংস আনছে 7 থেকে 8 কেজি হবে, আর সাথে কিন্তু 2 কেজি কলিজা নিয়ে আসছে, এটাও কিন্তু ফ্রেশ এবং তাজা, দেখে বুঝতেই পারবেন। তো এখানে 2 কিলো কলিজা এবং 7 কেজি না 8 কেজি মাংস নিয়ে আসছে। তো মাংসগুলো আসলে যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও। তো অনেকে বলতে পারেন যে আপু এটা কি ঠিক কিনা, আমরা কিন্তু প্রত্যেক বছর দিই, আমাদের অনেক ঝামেলা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু সারা রাত আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে, তারপরে পরবর্তীতে আমিও ব্যস্ত থাকি, বাচ্চাদের গোসল, শাওয়ার, এটা সেটা, তারপরে দিনে কাটাকাটি করতে অনেক ঝামেলা হয়ে যায়, সারা রাত না ঘুমিয়ে আবার দিন। আর এখানে যেহেতু কেউ নাই করে দেওয়ার, বাচ্চা টেক কেয়ার করবে কে, বা আপনাদের ভাইয়া সারা রাত অর্গুমা থাকে, তো এগুলো মিলিয়ে ভাবলাম যে না, বেটার হবে এবার মাংস কিনে খাই, কারণ প্রত্যেক বছরে দেওয়া হয়। গত বছর আমাদের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন, বা এখনও গিয়ে দেখে আসতে পারেন গত বছরের ভিডিও। তো সবসময় আমরা দেই, এমন না যে এখন না আমি ভিডিও করি, বাট আগে থেকে আমাদের কুরবানি দেওয়া হয় আলহামদুলিল্লাহ। মানে আমার বিয়ের পর থেকে যেটা শ্বশুরবাড়ির ক্ষেত্রে হয় সেটাই আপনাদের ভাইয়ার ক্ষেত্রে। তো সব সময় কিন্তু আপনাদের ভাইয়া এখানে একটা ছাগল, দেশে একটা গরু কুরবানি দেয়। তো এই বছরে কিন্তু ব্যতিক্রম কিছু না। আর মাংসগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন, দেখতে যত সুন্দর আসলে আলহামদুলিল্লাহ, যে আমরা তো সবসময় তাজা মাংস রান্না করি কুরবানির সময়, খুবই মজা হয় খেতে, মানে জবাই করা। তো এই বছর যেহেতু মানে কিনে আনছে, আমরা মনে করছি যে কেমন না কেমন হয় খেতে, আসলে এই বছরও কিন্তু অনেক মজা হয়েছে। কারণ আসলে বলে না যে কুরবানি আল্লাহর একটা নিয়ামত, তো যেখান থেকেই মাংস রান্না করেন না কেন খুবই মজা হয়, আসলে সত্যি কথা, এটা আরেকবার প্রমাণ হয়ে গেল। আর এখানে যে কলিজা, 2 কেজি কলিজা এখান থেকে অর্ধেক দিয়ে দিব মাংসের সাথে, আর অর্ধেক আমি এক্সট্রাভাবে ভুনা করব। আর এখানে দেখুন রাফি কিন্তু বসে আছে মাংসের সাথে দুষ্টুমি করছে। আর এখানে সকালবেলা বাচ্চাদের কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি আর নুডলস। একজন আপু আমাকে কিন্তু গতবার কমেন্ট করে বলছে যে সকালবেলা আপনি ফ্রেঞ্চ ফ্রাই দেন, মানে আলু ভাজা দেন, তেলের জিনিস, এটা কিন্তু আসলে স্বাস্থ্যকর না। আপু আরেকটা কথা বলি, হ্যাঁ অবশ্যই এটা স্বাস্থ্যকর না,
কিন্তু আপনি যদি বাচ্চাকে এক গ্লাস পানির মতো খাওয়াতে পারেন, তারপরে তেলের জিনিস দিলেও কোনো সমস্যা হয় না। আর বাচ্চারা কিন্তু সকালে উঠে এটা সেটা খেতে চায় না। আমার বাচ্চারা চিপস এই ধরনের খাবার খেতে চায়, কিন্তু আসলে এটা স্বাস্থ্যকর না। কিন্তু তারপর আমি চেষ্টা করি স্বাস্থ্যকর কিছু দেওয়ার জন্য। কিন্তু বাচ্চারা যেটা খেতে চায় সেটাই দিতে হবে, নাহলে দেখা যাবে বাচ্চারা খাবারই খাবে না। দেন এটার পর আমি একটার পর একটা দিতে থাকি। আর এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন আদা এগুলো নিয়ে নিচ্ছি ছিলে নেওয়ার জন্য। আমি একদম ফ্রেশ আজকেই করব, আজকে কিন্তু এগুলো বানাবো রান্নার সাথে। কিন্তু রান্না করার আগেই কিন্তু এগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া মাংসটা বসাবে, তো আমি যেটুকু পাচ্ছি হেল্প করছি। এখানে পেঁয়াজ কেটে নিছি, আদা রসুন কিন্তু আপনাদের ভাইয়াকে ব্লেন্ডার করে দিছি। তো রাফি যেহেতু ছোট, তার জন্য কিন্তু আমার ঝামেলা হয়। আপনাদের ভাইয়া রাফিকে ধরছে, আমি এগুলো করে দিছি। এবং এখন দেখা যাচ্ছে এই সালাদ আপনাদের ভাইয়া বানাবে। আর এখানে খাবার রেডি করে বেড়ে নিছি। এটা আমরা কিছু মানুষদের, গরিব মানুষদের দিব, নিয়ে রান্না করা খাবার। আর আমাদের যে কর্মচারী তাদের কিন্তু মাংস কিনে দেওয়া হয়েছে, তাদের এক্সট্রা মাংস কিনে দেওয়া হয়েছে। কারণ মাংস বানালে দেখা যায় যে বললাম না, বট মাথা এগুলো তো খাওয়া হয় না, পায়া কিন্তু খাওয়া হয় না, কিন্তু ওই যে ঝামেলা হয়ে যায়। আর আমাদের কর্মচারীদেরও কিন্তু এইভাবেই সেম মাংস দিছে। কারণ এখানে এক তো গরম পড়ে, আবার দ্বিতীয়ত আমার বাসা ছোট, তৃতীয়ত দেখা যায় কি ছোট বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয় প্রত্যেক বছর। ইনশাল্লাহ ওরা বড় হয়ে যাক, তারপরে দেখা যাবে যে আবারও ইনশাল্লাহ এখানেও কুরবানি দিব। আসলে কি করব বলেন, এত ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয়। যেভাবে সুন্দর হয় বা ভালো করে ঈদ করতে পারি সেটাই আর কি চিন্তা ভাবনা করলাম। আর এখানে বাচ্চাদের একটু কড়াইয়ের ভিতরে মাংস দিয়ে দিচ্ছি, কারণ এখন আর প্লেট নেওয়ারও সময় নেই। আর গরম গরম মাংস খেতে খুবই মজা। তো এখানে কড়াইয়ের ভিতরে চামিচ রেখেছিলাম, তো সেটার ভিতরে কিন্তু মাংস কিছু বেড়ে দিচ্ছি। আর ওই যে গরিব 4-5 জন মানুষকে খাওয়ানোর জন্য মাংস পোলাও এগুলো আমি দিয়ে দিছি, মানে আমার হাতে রান্না। তো আমার কি আপনাদের ভাইয়ার হাতে রান্না, আমি একটু হেল্পার আর কি, আমি তাকে হেল্প করছি। তো মেন রান্নাটা কিন্তু সেই করে, সব সময় কিন্তু কুরবানির মাংসটা সেই রান্না করে। দেখা যায় কোনো বড় প্রোগ্রাম হলেও কিন্তু রান্নাটা সেই করে, আমাকে দেয় না। আমাকে দেয় মানে পোলাও রান্না করতে, সেটা উনি পারে না, ওটা আমি করি। তো এইভাবে করে আমরা মিলে জেলে কিন্তু ঘরের কাজকর্ম করে নিই। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে অনেক আলহামদুলিল্লাহ মায়া মহব্বত মিল আছে, যে বিদায় আমরা এভাবে করে সব কিছু করতে পারি। এই তো এখানে দেখুন মাংসের কালারটা যে কত সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবেন, তাহলে আমি জানতে পারবো কে কে ভিডিওটা দেখেছেন। আর যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত ধৈর্য নিয়ে যে ভিডিওটা দেখেছেন, আমাকে যে কত ভালোবাসেন সেটাই প্রমাণ দিয়ে যাবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন। আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো এখানে দিয়ে দিলাম সালাদ, গরুর মাংস, ডিম, পোলাও। আর এই তো মাংসগুলো কত যে নরম হয়েছে দেখিয়ে দিই আপনাদের সাথে, একটু শেয়ার করে দিলাম। এখন পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদ আপনারা কেমন করে করলেন এবং আমাদের ঈদ দেখে আপনাদের কেমন লাগলো সেই মন্তব্য কিন্তু জানাবেন। কারণ আমরা ঈদ করলাম দুবাইতে কিভাবে, আর কে কে প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন আর কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন।